একটি তথ্য দিচ্ছি, আমার কাছে একটা সোর্সে তথ্যটা এসেছে। ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। আমি কখনো পালাবো না। উনি বলেছেন আমার ঠাকুরের বাসায় আসতে চেয়েছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি দিন আইলো রে ভাই, কত কিছু দেখতে হচ্ছে এবং দিলের প্রশান্তি পাইতেছি এগুলো দেখা। এমন একটা নিউজ আমি আপনাদেরকে দিব, এই নিউজটা আপনি শোনার অপেক্ষায় ছিলেন। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন ওবায়দুল কাদের গতকাল রাতে গ্রেফতার হয়েছে। ওবায়দুল কাদের গ্রেফতার আসলে হয়েছে কিনা একটা ছবি দেখানো হচ্ছে, এই ছবিটা দিয়ে সবাই বলতেছে যে আসলে ওবায়দুল কাদের গ্রেফতার হয়েছে। আমি আপনাদেরকে প্রমাণ সহকারে আজকে দেখানোর চেষ্টা করব যে ওবায়দুল কাদের আসলেই গ্রেফতার হয়েছে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে কিন্তু গ্রেফতার করা হয়েছে। কোন জায়গা থেকে গ্রেফতার করছে তারা, আসলে সত্য কাহিনীটা কি, সেটাও আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দেন। আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, নিত্য নতুন বস্তুনিষ্ঠ সকল খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা শুরুতেই আব্বাসী সাহেব ওবায়দুল কাদের সম্পর্কে যে তথ্যটা দিয়েছে এবং সেই তথ্য অনুযায়ী যে ওবায়দুল কাদের গ্রেফতার হয়েছে সেই ভিডিওটা দেখে আসি। আমি একটি তথ্য দিচ্ছি, আমার কাছে একটা সোর্সে তথ্যটা এসেছে। ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে। যদি ওবায়দুল কাদেরের মতো একটা করাপ্টেড মানুষ যশোর ক্যান্টনমেন্টে আসলেই থাকে, তাহলে এটা খুবই চিন্তার বিষয়। এবং আরো অনেক পুলিশ অফিসার ক্যান্টনমেন্টে, বিভিন্ন ক্যান্টনমেন্টের মধ্যে আছে। আমি মনে করি অতি দ্রুত সময়ে তাদেরকে বিচার আওতায় এনে কারাগারে পাঠিয়ে দেওয়া উচিত। প্রিয় দর্শক, আব্বাসী সাহেব এই জায়গায় বলেছেন যে নির্ভরযোগ্য একটা সূত্র ওনাকে জানাইছে যে ওবায়দুল কাদের যশোরের ক্যান্টনমেন্টের ভিতরে আছে। এবং গতকাল রাত থেকে একটা ছবি আপনারা দেখতে পেয়েছেন, যে একটা ছবি আপনারা স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ওবায়দুল কাদেরের একটা ছবি, পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এবং আরেকটা নিউজ আমি আপনাদেরকে দেখাই এই জায়গায়, এই নিউজটা যদি আপনারা দেখেন, আমি একটু বড় করে আপনাদেরকে দেখাইতেছি। এই জায়গায়ও দেখানো হচ্ছে যে ওবায়দুল কাদের গ্রেফতার হয়েছে। তো প্রিয় দর্শক, আব্বাসী সাহেব যেই জায়গায় বলেছেন যশোর ক্যান্টনমেন্টে আছে ওবায়দুল কাদের, এবং সেই জায়গা থেকেই নিউজে বলা হচ্ছে যে তাকে গ্রেফতার করা হয়েছে। বোঝা যায় ওবায়দুল কাদের দেশ থেকে পলায়ন করতে পারে নাই। এর আগে আমরা একটা নিউজ দেখেছিলাম যে ওবায়দুল কাদের নাকি দেশ থেকে চলে গেছে আগেই, দেশ স্বাধীন হওয়ার আগেই চলে গেছে, ভারত চলে গেছে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। না, এগুলো মিথ্যা কথা, এগুলো দেখা মিথ্যা কথা। এবং এই ওবায়দুল কাদের গতকাল রাতেই গ্রেফতার হয়েছে। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সালমান রহমান, তারা দুজনেই সতর্কগার্ড দিয়ে পালানোর সময় নৌকার এই দুই কাণ্ডারি নৌকা থেকেই গ্রেফতার হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। একটা বার চিন্তা করে দেখেন বাংলাদেশের সরকার ব্যবস্থা, এই ব্যবস্থা কতটা উন্নত হইতেছে। কোনো চোরকেই পালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। পলক বলেন, আসাদুজ্জামান খান কামাল বলেন, এও কিন্তু যাইতে পারে নাই। গতকালকে গ্যান্ডারিয়ার ভিতরে তাকেও কিন্তু ঘেরাও করা হয়েছে, সেই গ্যান্ডারির ভিতরেই আছে, গ্যান্ডারিয়ার ভিতরেই আছে, লোকেশন সেটাই বলতেছে। এবং পলকে যাইতে নিছিল, ছাত্রলীগের কিছু যাইতেছিল, সবগুলারে গ্রেফতার করছে। এবং সেনাবাহিনীর জেনারেল সেও যাইতে নিছিল, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। হাসান মাহমুদ, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। একজনকেও কিন্তু বাংলাদেশ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ দেয়া হচ্ছে না। তো প্রিয় দর্শক, এই ওবায়দুল কাদেরই কিন্তু বলেছিল যে কোথায় পালাবো, আমরা পালাই না, আমি পালাইলে কোথায় পালাবো, যদি পালানোর কোনো ব্যবস্থা হয় তখন ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। তো ফখরুল সাহেব বলছে আপনি এখন কোথায়, আপনাকে তো দেখতে পাচ্ছি না। আমি একটা কথা বলি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা সবচেয়ে বড় ধরা। আল্লাহ যখন ধরবেন, এই যে আনিসুল হকের মতো এত বৃদ্ধ একজন মানুষ, এত সুন্দর সুন্দর দাড়ি ছিল, সেই দাড়িগুলো কেটে আপনি পলায়ন করতে বাধ্য হবেন। কতটা অসহায়, কতটা আতঙ্কে এরা থাকলে আজকে ওরা নবীর সুন্নতকে কেটে তারা পলায়ন করার চেষ্টা করতেছে। এত বড় বড় মানুষ, এত বড় লোক, তারা আজকে লুঙ্গি পরে নবীর সুন্নত কেটে ছদ্মবেশে বাংলাদেশ থেকে পলায়ন করার চেষ্টা করতেছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন এবং এই সমস্ত অবৈধ আইনমন্ত্রী, উপদেষ্টা বলেন, এই সমস্ত খেতালীগ, নেতালীগ, সবগুলারে, ছাত্রলীগ, যুবলীগ,
এগুলোকে আস্তে আস্তে গ্রেফতার করতে হবে, প্রত্যেকটাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং জেলবন্দি করে রাখতে হবে। শেখ হাসিনার নামে কিন্তু মামলা হয়েছে, আপনারা জানেন, হত্যাকাণ্ডে মামলা হয়েছে 7 জনের নামে। এগুলো সবগুলোর বাংলাদেশে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এই কথায় যদি একমত হন অবশ্যই আপনি আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন। লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আপনার একটি লাইক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি শেয়ার আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।